রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এ যারা ফর্মটা আবেদন করেছিলে, আজকে তোমাদের জন্য জিডিএসের ফিফথ মেরিট লিস্ট সংক্রান্ত একটা লেটেস্ট আপডেট নিয়ে আসছি। জিডিএসের ফিফথ লিস্ট কবে জারি হবে এই বিষয়টা তোমাদেরকে তো বলবোই, এর সাথে সাথে যেই সব ক্যান্ডিডেটের এখনও পর্যন্ত ফোর্থ লিস্ট এবং থার্ড লিস্ট আসেনি, তোমরা সকলেই জানো যারা বাঁকুড়া ডিভিশনের ক্যান্ডিডেট, মেদিনীপুর ডিভিশন, কোচবিহার, জলপাইগুড়ি, ব্যারাকপুর এবং বারাসাত, এই 6টা ডিভিশনের ক্যান্ডিডেটদের এখনও পর্যন্ত তৃতীয় লিস্ট এবং চতুর্থ লিস্ট জারি হয়নি। আর বাকি যেসব ক্যান্ডিডেটদের অলরেডি চতুর্থ লিস্ট জারি হয়ে গেছে, পঞ্চম লিস্ট কবে আসবে এই ডেটটা বলবো। সাথে সাথে পঞ্চম লিস্টে ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা কী যেতে চলেছে, কারণ এই লিস্টের থেকে তোমাদের কাট অফ কিন্তু ডাউনে নামতে থাকবে। মানে এইবারেই তোমরা দেখতে পাবে লোয়েস্ট কাট অফ কত যাচ্ছে 2024 সালে, কারণ ফিফথ লিস্ট আর সিক্সথ লিস্টেই সব থেকে লোয়েস্ট কাট অফ 2024 সালে থাকতে চলেছে। আর সাথে সাথে যাদের এখনও পর্যন্ত থার্ড এবং ফোর্থ লিস্ট আসেনি, তোমরাও আপডেটটা পাবে। তো অবশ্যই ভিডিওটা কমপ্লিট দেখবে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো বন্ধুরা, প্রথমে বলে রাখি, জিডিএসের যে ফোর্থ লিস্ট এটা কিন্তু তোমাদের জারি হয়েছিল প্রায় 13 নভেম্বরের দিকে নাগাদ। 13 নভেম্বর রাত্রি নাগাদ তোমাদের কিন্তু জিডিএসের ফোর্থ মেরিট লিস্ট আউট হয়ে গেছে। এবং এই ফোর্থ মেরিট লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের যে লাস্ট ডেটটা আছে সেটা কিন্তু আছে 27 নভেম্বর। ওকে, 27 নভেম্বর 2024 কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট, মানে আগামীকাল। আজ অলরেডি 26 নভেম্বর, আগামীকাল 27 তারিখে কিন্তু ফোর্থ লিস্টের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর তোমাদের ফিফথ লিস্ট আসবে। দেখো, ফোর্থ লিস্টের ডকুমেন্টসটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর 5 দিন কিন্তু পোস্ট অফিস টাইম নেয়। কেন টাইম নেয় বারবার তোমাদেরকে বলেছি, যে পোস্ট অফিসে কতজন ডকুমেন্টস ভেরিফিকেশন করালো এবং সেখান থেকে কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, কতজন ক্যান্ডিডেট রিজেক্ট পড়েছে, সেই অনুযায়ী কতটা সিট খালি রয়েছে সেই ডিটেলসটা কিন্তু পোস্ট অফিসকে কিন্তু পাঠাতে হয়। মানে ইন্ডিয়া পোস্ট অথরিটির কাছে কিন্তু এই রিপোর্টটা পাঠাতে হয়। সেই রিপোর্ট অনুযায়ী আবার কিন্তু পরবর্তী লিস্ট জারি করে। ওকে, তো তার জন্য কম করেও 5 দিন সময় নেয় ইন্ডিয়া পোস্ট অফিস। তো সেই 5 দিন পরেই কিন্তু তোমাদের জারি হবে আগামী ফিফথ লিস্ট। মানে তোমরা যদি টেন্টেটিভলি দেখো, সম্ভাবনা হিসেবে তোমরা দেখতে পাবে 5 ডিসেম্বর, ওকে, সর্বোচ্চ 5 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের যে ফিফথ মেরিট লিস্ট সেটা কিন্তু জারি হয়ে যাবে। তাও আমি এটা কিন্তু কনফার্ম ডেট বলছি না, এটা কিন্তু সম্পূর্ণ সম্ভাবনা। আগে থেকে কেউ কিন্তু কোনো কিছুই কনফার্ম বলতে পারে না। আমি সম্ভাবনা বলছি 5 থেকে সর্বোচ্চ কিন্তু যেতে পারে তোমাদের 10, এর বেশি যাবে না। ঠিক আছে, 10 ডিসেম্বরও যাওয়ার সম্ভাবনা খুবই কম। ম্যাক্সিমামটা 5 ডিসেম্বরের মধ্যে তোমাদের যে ফিফথ লিস্ট সেটা আউট হয়ে যাবে। কারণ এরপর ইন্ডিয়া পোস্ট অফিসকে আরও একটি লিস্ট জারি করতে হবে, সেটা হচ্ছে সিক্সথ লিস্ট। এই সিক্সথ লিস্টও কিন্তু তোমাদের ডিসেম্বর মাসে আসবে, এটুকু তোমরা জেনে নাও। ঠিক আছে, সিক্সথ লিস্ট তোমাদের ডিসেম্বর মাসে আসবে, কারণ ডিসেম্বর মাসেই ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্টের লাস্ট ডেটটা আছে 31 ডিসেম্বর 2024। 31 ডিসেম্বর, ওকে, 31 ডিসেম্বর 2024 কিন্তু লাস্ট ডেট আছে, এটা মাথায় রাখো। তো ডিসেম্বর মাসেই কিন্তু পুরো দুটো লিস্ট কনফার্ম আসবে, এটা নিয়ে কেউ কোনো সন্দেহ রাখো না। জিডিএস এর ফিফথ লিস্ট তোমাদের ডিসেম্বরের প্রথমের দিকে আসবে এবং ডিসেম্বরের শেষের দিকে, অর্থাৎ 25 টু 27 ডিসেম্বরের মধ্যে কিন্তু জিডিএস এর সিক্সথ লিস্টও আসবে। এবার বলে রাখি, যাদের হচ্ছে এখনো পর্যন্ত থার্ড আর ফোর্থ লিস্ট আসেনি, দেখো তোমরা সকলেই জানো দুটো সার্কেলে ইলেকশন চলছে, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। সেই দুটো সার্কেল সহ টোটাল আলাদা আলাদা 48টা ডিভিশনের কিন্তু রেজাল্ট বর্তমানে পেন্ডিংয়ে রেখেছে। কেন পেন্ডিংয়ে রেখেছে? কারণ ওই দুটো সার্কেলে যখন রেজাল্ট জারি হবে তখন বাকি 48টা ডিভিশনের রেজাল্ট কিন্তু জারি হবে। এবং সেই 48টা ডিভিশনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু 6টা ডিভিশন পড়ে গেছে, মেদিনীপুর, বাঁকুড়া, জলপাইগুড়ি, কোচবিহার, ব্যারাকপুর, বারাসাত, এই কয়েকটা ডিভিশন কিন্তু পড়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু ওই দুটো সার্কেলের সাথে জারি হবে। আর সম্ভাবনা ছিল 23 নভেম্বরের পর যে কোনো ডেটে থার্ড লিস্ট তোমাদের এসে যাওয়ার, কিন্তু এখনও পর্যন্ত থার্ড লিস্ট আসেনি। এবার কবে জারি হবে দেখো কনফার্ম কিছু বলা যাচ্ছে না, তবে এটুকু বলে রাখতে পারছি এই সপ্তাহের মধ্যে, বর্তমানে যে সপ্তাহ চলছে, আজ অলরেডি মঙ্গলবার, আজ কিন্তু তারিখটা হচ্ছে 26 নভেম্বর। আগামী শনিবার আসতে আসতেই যে কোনো দিন তোমাদের যে থার্ড লিস্ট সেটা কিন্তু জারি হয়ে যাবে, যেসব ক্যান্ডিডেটের থার্ড লিস্ট আসেনি। এটুকু তোমাদের বলে রাখছি, তোমাদের থার্ড লিস্ট কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে জারি হতে পারে। যখন জারি হবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। এবার বলে রাখি, যারা ফিফথ লিস্টের অপেক্ষা করছো, এই ফিফথ লিস্টে তোমাদের কাট অফটা কী থাকবে এবার 2024 সালে ক্যাটাগরি ওয়াইজ বলে দিচ্ছে। দেখো,
যারা ইউআর আছো, ঠিক আছে, যারা আনরিজার্ভ বা জেনারেল, তোমাদের এখানে নাম্বার যদি 90% প্লাস থেকে থাকে, ঠিক আছে, 90% প্লাস, তাহলে তোমরা কিন্তু 5th মেরিট লিস্টে তোমাদের নাম পেতে পারো। আমি সম্ভাবনা বলছি, নট কনফার্ম, ঠিক আছে, কনফার্ম কেউ বলতে পারবে না, সম্ভাবনা আসবে, এগুলো এক্সপেক্টেড, ঠিক আছে। 90%-এর এবার উপরের দিকে যা থাকবে সে তো ভালোই, কোনো খারাপ বিষয় নয়। মিনিমাম 90% যদি তোমাদের থেকে যায়, যারা ইউআর ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু চান্স এবার হয়ে যেতে পারে। যারা আছো ওবিসি, তোমাদের এখানে মিনিমাম থাকতে হচ্ছে কিন্তু 86%, মিনিমাম 86 বা এর ওপর যদি থাকে তাহলে কিন্তু তোমরা এবার ওবিসি ক্যান্ডিডেটরা চান্স পেয়ে যেতে পারো। যারা এসসি আছো, তোমরা কিন্তু ধরে রাখতে পারো তোমাদের হচ্ছে 83%-এর উপরে যদি তোমাদের নাম্বার থেকে থাকে তাহলে তোমরা 5th লিস্টে চান্স পেতে পারো। এবার এসটির যদি এখানে কম করেও 80% নাম্বার থাকে তাহলে তোমরা আশা ধরে রাখবে যে তোমাদের 5th লিস্টের নাম আসতে পারে। এবার এর ওপরে হলে সে তো খুবই ভালো বিষয়। নেক্সট যারা পিডাব্লিউডি, ঠিক আছে, পিডাব্লিউডির কাট অফ সবসময় কিন্তু আদার্স ক্যাটাগরি থেকে অবশ্যই কম যায়। তো যারা পিডাব্লিউডি আসো, তোমাদের যদি এখানে 75+ যদি পার্সেন্টেজের নাম্বার থেকে থাকে তাহলে তোমরা আশা ধরে রাখো যখন তোমাদের 5th লিস্ট জারি হবে হয়তো তোমাদের কিন্তু এই পার্সেন্টেজে তোমাদের লেগে যেতে পারে। তাও এটা কিন্তু কোনো কনফার্ম বলছি না, এটা হচ্ছে জাস্ট একটা সম্ভাবনা, একটা আনুমানিক, যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবার যখন 5th লিস্ট জারি হবে তখনই রিয়েলটা কি সেটা তোমরা জানতে পারবে। এরপর আসবে আবার তোমাদের 6th লিস্টে আবার কিছুটা করে পার্সেন্টেজ ডাউন হতে থাকবে। এই 5th লিস্ট আর এই 6th লিস্ট, এই দুটি লিস্টে কিন্তু সর্বনিম্ন কাট অফটা এবার 2024 সালে তোমরা কিন্তু দেখতে পাবে। কারণ এরপর আর কোনো লিস্ট জারি হবে না, এরপর তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস শেষ হয়ে যাচ্ছে, আবার আসছে নতুন বছর 2025-এ জানুয়ারিতে কিন্তু আবার নতুন নিয়োগ শুরু হবে। তো সেই নিয়ে যখন আপডেট আসবে আমি অবশ্যই আপডেট তোমাদের জানিয়ে দেবো, চিন্তা করতে হবে না। যারা নতুন আছো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব দিকে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।